হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন আর বেটার। তো আজকে আমাদের টপিক হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। মানে সেন্টার অফ মাস কীভাবে মুভ করে, বা সেন্টার অফ মাসের মোশনে কোন কোন প্রপার্টিগুলো কনস্ট্যান্ট থাকে, কোনগুলো ভেরিয়েবল হয়, বা সেই প্রপার্টিগুলোকে কনস্ট্যান্ট করে কীভাবে আমরা নিউমেরিক্যাল করবো, এইসবগুলো। এই মোশন অফ সেন্টার অফ মাস এই টার্মটা অনেকটা ইম্পর্টেন্ট, তার কারণ পার্টিকেলের অন্য যে কোনো পয়েন্ট থেকে যদি আমরা তার মোশন বা অ্যাক্সেলারেশন বা ডিএক্সেলারেশন বা রিটার্ডেশন যেগুলো ক্যালকুলেট করি না কারণ সেগুলো ক্রিটিক্যাল চলে আসে। যেমন এই পেনটা যদি এরকমভাবে রোটেট করে দেখো, এইভাবে যদি রোটেট করতে থাকে, তো দেখো এই পয়েন্টটা কী হচ্ছে, একবার ডাউনওয়ার্ড আসছে, একবার আপওয়ার্ড আসছে, কারণ পাঁচটা একবার খুব ক্রিটিক্যাল চলে আসছে। আর যদি আমরা সেন্টারও মাস দেখি, ধরি যেটা আঙুলটা ধরে আছে, এটা কি কোনো চেঞ্জ হচ্ছে? দেখো তো সেন্টারও মাসটা ঠিক আছে না, সেন্টারও মাসটা ঠিক থাকছে। এরকম সেন্টারও মাসের রেসপেক্টে যদি আমরা ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো ক্যালকুলেট করি, তার ক্ষেত্রে আমাদের খুব ইজি চলে আসে। এতদিন পর্যন্ত আমরা যেগুলো ক্যালকুলেট করেছি সবগুলোই কিন্তু, মানে তোমার যে এফ সমান এম এ করেছি, সেখানে কিন্তু আমরা ফোর্সটা ধরে নিয়েছি যে সেন্টার অফ মাসে আমরা অ্যাপ্লাই করছি, বা অ্যাক্সেলারেশন যেটা করেছি এফ ইকুয়াল টু এম এ ফর্মুলাতে যে অ্যাক্সেলারেশন, সেটা কিন্তু সেন্টার অফ মাসে অ্যাক্সেলারেশন ধরেছি, বা পি ইকুয়াল টু এম এ যেটা লিনিয়ার মোমেন্টাম এম ইন্টু এ, সেখানেও কিন্তু আমরা কি ধরেছি না, সেন্টার অফ মাসের ভেলোসিটিটা ধরেছি। তবে এই টার্মগুলো কীভাবে আসছে সেগুলো আমরা এক্সপ্লেন করবো। বা যখন ধরো কোনো ধর রোটেটিং বডি এরকমভাবে মুভ করতে থাকে, এইভাবে যখন মুভ করবে এটা, তাহলে এইটা হচ্ছে ধরো ডিরেকশন এইভাবে মুভ করছে, আর রোটেশন করে করে মুভ করছে, দুটোতেই হবে, ফ্রিতেও হবে, আর যদি কোনো বস্তুর উপরে থেকে মুভ করে তা হবে। তো ফ্রিতে করলে দেখো এই পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, এই পার্টিকেলটা এই ডিরেকশনে, এইটা কিন্তু সবসময় স্টেপ, এই ভিসিওএনটা সেন্টার অফ মাসের ভেলোসিটিটা কত থাকবে, কনস্ট্যান্ট। এই জন্য সবসময় কি সেন্টার অফ মাসের রেসপেক্টে এগুলোকে ক্যালকুলেট করে থাকে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে এখানে দেখে নেব যে কীভাবে আমাদের এই টার্মগুলো আসছে সেন্টার অফ মাসে। তো আমরা যদি ডিসপ্লেসমেন্ট এখানে লিখি আর সিওএম, এই যে ফর্মুলা ইকুয়াল টু, এটা অলরেডি আগে দুটো ভিডিও করা হয়েছে, তো আমাদের এই যে অলরেডি পার্ট 3 রেটে ভিডিও, ইকুয়াল টু হচ্ছে M1 R1 ভেক্টর প্লাস হচ্ছে M2 R2 ভেক্টর প্লাস ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে কিন্তু আবার অনেক মাস হবে, মানে যতগুলো তুমি মাস নিতে পারো, যতদূর পর্যন্ত তুমি মাস নেবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইখানে আমরা দুটো মাস নিয়ে আমরা এখানে যে সমস্ত যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আরও এখানে M1 M2 M4 যত পর্যন্ত মাস তুমি কনসিডার করো, কারণ একটা পার্টিকেলের ক্ষেত্রে কী হয়, ধরো এটা একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের এইটা যদি সিডি হয়, এর ক্ষেত্রে কতগুলি যে মাস হবে তার কোনো ঠিক আছে, ইনফাইনাইট হবে, কিন্তু আমরা সবসময় এটাকে দুটো নিয়ে এক্সপ্লেন করছি। তাহলে এখানে দেখো আরসিএল, এটি যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু দি টাইম, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, উই গেট কি পাবো আমরা, না এখানে দেখো এটাকে যদি, এটা তো ডিসপ্লেসমেন্ট, পজিশন ভেক্টর মধ্যে ডিসপ্লেসমেন্ট, এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, ভিসিওএম ইকুয়াল টু আসবে M1 V1 ভেক্টর প্লাস হচ্ছে M2 V2 ভেক্টর ডিভাইডেড বাই এটা তো কনস্ট্যান্ট M1 প্লাস M2 হয়ে গেল। আবার যদি ডিফারেন্সিয়েট করি এটাকে এগেন differentiate with respect to time, we get এটার ক্ষেত্রে কি পাবো না, অ্যাক্সিলারেশন পাবো ACOM ইকুয়াল টু কি আসবে না M1 A1 ভেক্টর প্লাস হচ্ছে M2 A2 ভেক্টর ডিভাইডেড বাই M1 প্লাস ও M2। এই তিনটে আমাদের কন্ডিশন, এই তিনটে কন্ডিশনে আমরা পুরো মোশন চ্যাপ্টারটা দেখব। তাহলে তিনটে কন্ডিশন। এখন দেখো এই দ্বিতীয় নাম্বার কন্ডিশনটা ক্ষেত্রে দেখো, আচ্ছা ফার্স্ট কন্ডিশনটা থেকে তো দেখাচ্ছি। দেখো 5 নাম্বার কন্ডিশনটা, যদি বলা থাকে যে সেন্টার অফ মাসের কোনো চেঞ্জ হচ্ছে না, সেন্টার অফ মাসের ভেলোসিটিও জিরো, আবার সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনও জিরো, বারবার বলেছি যে ইনিশিয়ালি রেস্ট, তার ক্ষেত্রে কি সেন্টার অফ মাসের চেঞ্জ করতে হবে, জিরো আসবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে দেখো কীরকম আসবে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করছি, ধরো পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে, পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করছি, তার মানে এই ফর্মুলাটা শুধু করে DRCOM ইকুয়াল টু আসবে M1 DR1 প্লাস M2 DR2, আবার ডট 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 আসবে। এখানে আমরা দুটো মাস ধরেছি বলে দুটোই ধরছি, এখানে M1 প্লাস অফ M2,
তাহলে দেখো এইটার যদি চেঞ্জ না হয়, সেন্টার অফ মাস যদি ফিক্সড থাকে, তাহলে কত আসবে? ভ্যালু জিরো আসবে। তো এইটাই জিরো করে দিলে দেখো ভ্যালু আসছে, এটা এখানে মাল্টিপ্লাই হয়ে জিরো হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে M1 ডি R1 ভেক্টর প্লাস M2 ডি R2 ভেক্টর প্লাস যদি আরও ধরি ডট ডট যত আসবে সব জিরো আসবে। তাহলে এখানে দেখো R1 মানে কি? R1 মানে কি ধরছি? এখানে যখন যে সেন্টার অফ মাস করছি, দেখো M1টা কি না একটা পার্টিকেলের মাস, R1টা কি ওর কোঅর্ডিনেটটা, ওই পার্টিকেলের কোঅর্ডিনেট। আচ্ছা এইটা কি? M2টা কি? এটা কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেটটার রিপ্রেজেন্ট আছে ধরো x1 y1 আর z1 ধরে, মানে কোঅর্ডিনেট সিম্পলি আপনার বলে ধরো M1টা ধরো 2 কেজি আছে, আর এর কোঅর্ডিনেট আছে ধরো 2, 3, 4 এরকম টাইপের। এইটা হচ্ছে আর এর ভ্যালুটা এই যে 2, 3, 4টা, আর 2 কেজিটা হচ্ছে এটা। তার মানে একটা মাস আছে। একই রকম অন্য আর একটা মাস একটু ধরো 4 কেজি, তার কোঅর্ডিনেট আলাদা আছে, সেটা হচ্ছে R2। সেইগুলোর মাল্টিপ্লিকেশন কত আসবে? বা চেঞ্জটা, কোঅর্ডিনেটের যে চেঞ্জ, সেই চেঞ্জটা ইকুয়াল টু কত আসবে? জিরো চলে আসবে। কোন কন্ডিশনে যদি থাকে বলা থাকে যে ইনিশিয়ালি রেস্ট বা সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট কত, সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট জিরো বা সেন্টার অফ মাসের ইনিশিয়ালি ভেলোসিটি জিরো। এখনই আমরা এর নিউমেরিক্যাল আসছি, তাহলে আবার ডিটেলস ভালো করে বোঝা যাবে। ওকে, তাহলে ফার্স্টের এই কন্ডিশন, এবং এখানে সব ক্ষেত্রে, এটা দুটো মাসের ক্ষেত্রে, 3টে 4টে যতগুলো মাস হবে সবার ক্ষেত্রে ভ্যালিড আসবে। মানে এরকম টাইপের যেমন প্রবলেমগুলো পড়ে, ধরো নৌকার দুদিকে দুজন দাঁড়িয়ে আছে, দুজনেই মুভ করছে সামনের দিকে বা মিডিলের দিকে যাচ্ছে, তার ক্ষেত্রে তার যে সিজিটা, সেই সিজিটা কতটা মুভ করবে, সেই ধরনের প্রবলেমগুলো এখান থেকে আমরা করবো। তখন এটি জিরো আসবে না। বা যদি অন্য কিছু ভাবি, ধরো ওটা কোন ডিরেকশনে মুভ করবে, নৌকাটা কোন ডিরেকশনে মুভ করবে, সিজিটা ফিক্স থাকার জন্য নৌকাটাকে কোন ডিরেকশনে মুভ করতে হবে, ক্লিয়ার? ওইটা একটু নিউমেরিক্যালগুলোতে আসবো আমি। এখন ধরো এই জায়গাতে এইটার ক্ষেত্রে যদি কন্ডিশন দেখি, এই মাসটাকে এখানে যদি মাল্টিপ্লাই করে দাও, দেখো M1 প্লাস M2, আরও যদি মাস থাকে M1 প্লাস M2 প্লাস M3 ডট ডট যতই মাস থাকবে, সেটা কি টোটাল মাস হবে? তাহলে টোটাল মাস ধরো এখানে বলছি M, টোটাল মাস M VCOM ইকুয়াল টু আসবে দেখো M1 V1 ভেক্টর প্লাস হচ্ছে M2 V2 ভেক্টর, হয়ে গেল। এখন এইটা মানে তো মোমেন্টাম, তার মানে তো কি আসছে? টোটাল মোমেন্টাম বা পি নেট বলতে পারি, ইকুয়াল টু হচ্ছে P1 প্লাস অফ P1 প্লাস অফ P2 মোমেন্টাম। এমভি মানে কি? মোমেন্টাম। এখান থেকেও তুমি মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করতে পারবে। ধরো মোমেন্টাম এই যে এফ নেট মোমেন্টাম জিরো, তার মানে কি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না আমরা বাইরে থেকে, তবে তো মোমেন্টামটা জিরো আসবে। সিজি রেসপেক্টে মোমেন্টাম মানে সিজিটা কোনো ডিরেকশনে মুভ করবে না। কখন? ধরো একটা পুরো সিস্টেম, একটা ধরো সিম্পল বাসের উপরে সবাই আছে, তো বাসকে যদি আমরা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, পুরো ধরো স্পেসে আছি, এক্সটার্নাল ফোর্স যদি ইউজ না করি, তার সিজিটা কী হবে? টোটাল মোমেন্টাম জিরো আসবে। যদি বাইরের ভিতরের লোকগুলো ধরো ইধার উধার ফোর্স অ্যাপ্লাই করছে, টোটাল মোমেন্টাম তাদের একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে, বা পরস্পরকে রিপেল করে দেবে। তাহলে P1 P2 নট ইকুয়াল টু জিরো হতে পারে, কিন্তু পিটা কী হতে পারে? জিরো হতে পারে। তার মানে পিটা যদি আমাদের নেট জিরো হয়ে যায়, তার মানে কী হবে? এটা কনস্ট্যান্ট আসবে। এই ভ্যালুটা যদি টোটাল জিরো হতে হয়, তাহলে এটার চেঞ্জটা কত আসবে? জিরো আসবে, সেটাই তো আমরা করেছি। বা জিরো মানে কি? এটা ধরো কনস্ট্যান্ট আছে, এখন ইনিশিয়ালি কনস্ট্যান্ট, তাহলে এদের চেঞ্জটা এমনভাবে, এটা যদি ইনক্রিজ হয়, এটা ডিক্রিজ হতে হবে, ক্লিয়ার? তাহলে এখানে মোমেন্টাম কনজারভেশন আছে, বা আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে M1 V1 প্লাস M2 V2, এটার ভেলোসিটি সেন্টার অফ মাসের ভেলোসিটি ইউজ করবো। বা যদি ইনিশিয়ালি বলো পার্টিকেলটা রেস্ট, তাহলে ইনিশিয়ালি রেস্ট এই কন্ডিশনটা যদি থাকে, ইনিশিয়ালি রেস্ট যদি থাকে সিস্টেম, ইনিশিয়ালি যদি সিস্টেমটা রেস্ট থাকে, ইনিশিয়ালি সিস্টেম ইজ রেস্ট, তার ক্ষেত্রে এটি জিরো হয়ে যাবে। ভিসিএম ইনিশিয়ালি জিরো, তো ইনিশিয়ালি জিরো থাকলে ফাইনাল পর্যন্ত তার সেন্টার অফ মাসটা জিরো থাকবে, ভিসিওএম সমান জিরো আসে। এটা যদি জিরো আসে, তাহলে দেখো M1 V1 এই জিরো ইকুয়াল টু আসবে M1 V1 প্লাস হচ্ছে M2 V2। এটা এই ফর্মুলা থেকে আমরা অঙ্ক করবো যখন ভেলোসিটি, মানে ধরো কোনো যদি ট্রলির উপরে আমরা চেপে আছি, এরপর ট্রলিতে আমরা দৌড়তে শুরু করে দিলাম, তাহলে ট্রলির ভেলোসিটি কত আসবে? এই ফর্মুলা ধরে আমরা ক্যালকুলেট করবো, ক্লিয়ার? ট্রলির ভেলোসিটি মানে এটা ধরো ম্যানের ভেলোসিটি ধরে নিলাম, এটা ট্রলির ভেলোসিটি ধরে নিলাম, এটা হচ্ছে ট্রলির মাস, এটা হচ্ছে ম্যানের মাস। তাহলে এইদিকে উল্টো দিকে ছুটবে, দেখো সিম্পল ব্যাপার, একটা ট্রলি আছে, তুমি যদি ওইদিকে ছুটো, ট্রলিটা কোন দিকে ব্যবহার করবে? এইদিকে। বা যে স্লেজিংগুলো হয় বরফের উপরে, যখন আমরা বরফের উপরে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা যদি ওই ডিরেকশনে ভেলোসিটিকে মুভ করি, প্ল্যাটফর্ম কী করবো? অপোজিট ডিরেকশনে মুভ করবে। এই ফর্মুলা থেকে দেখো চলে আসছে। এরপর নাম্বার হচ্ছে 3, দেখো নাম্বার 3তে যদি আমরা করি, তাহলে এই এমটা এখানে চলে আসবে, ক্যাপিটাল M SCOM আসছে ইকুয়াল টু
না m1 ইন্টু a1 ভেক্টর প্লাস হচ্ছে m2 ইন্টু a2 ভেক্টর। এখন যদি এটা হয় যে সেন্টার অফ মাসে 0 বা ধরো বাইরে থেকে আরেকটা স্টেপ তুমি লিখতে পারো f নেট লিখে দাও। f নেট ইকুয়াল টু কত আসছে f1 প্লাস অফ হচ্ছে f2। এখন f নেটটা যদি 0 হয়ে যায় মানে ধরো এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না বা বলে দিয়েছি ইনিশিয়ালি রেস্ট, তাহলে f নেট 0 হলে f1 এর যদি 0 হবে নট ইকুয়াল টু 0 আসবে। কারণ কি f1 টা ধরো পজিটিভ চেঞ্জ হয়েছে আর f2 টা নেগেটিভ বা অপোজিট অ্যান্ড ইকুয়াল। তার ক্ষেত্রে কি হয় যেমন অপোজিট ইকুয়ালের অলরেডি একটা তোমরা যেটা পড়েছো গ্র্যাভিটেশন পড়েছো না, এই গ্র্যাভিটেশনের দুটো মাস আছে, এখানে একটা মাস m1 আর এখানে মাস হচ্ছে m2। এই মাসগুলো দেখো এইটা ফোর্স অ্যাপ্লাই করবে এখানে ধরে ধরেছি 1 to 2 মানে 2 নাম্বারটা 1 এর উপরে অ্যাট্রাকটিভ ফোর্স মানে ওই উপর দিকে টানছে। একই রকম এটা কি করবে, এটা এই ফোর্সটা এই ডিরেকশনে মুভ করবে, এটার ভ্যালু আসবে f2 to 1। তো তোমরা কি করেছো দেখো 1 2 সমান ইকুয়াল মাইনাস f2 1 করেছো, ইকুয়াল এন্ড অপোজিট। ক্লিয়ার? ইকুয়াল এন্ড অপোজিট করেছো, ইকুয়াল অপোজিট করা মানে দুটো ফোর্স সেম, তাহলে দুটো ফোর্স মানে f1 আর f2 টা সেম সিস্টেমের ভিতরে দুটো পার্টিকেল যদি ধরি, এটা টোটাল একটা যদি সিস্টেম আমরা কনজার্ভ করে নিই ধরো স্পেসে পুরো আর্থ আর সান তাহলে তো পুরো স্পেসের মধ্যে মুভ করছে দুটো পার্টিকেল, তাহলে টোটাল f1 f2 যদি সেম হয় তাহলে সিজিটার এই f নেট কত হলে 0, তাহলে f নেট যদি 0 হয় অ্যাক্সিলারেশনে 0 আসবে। তাহলে এই জায়গায় দেখো ACOM সমান 0 আসবে, কারণ কি না f নেট ইকুয়াল টু 0 এখানে এই পুরো সিস্টেমের ক্ষেত্রে। তার মানে কি এইটার অ্যাক্সিলারেশন থাকবে না, এটার অ্যাক্সিলারেশন থাকবে না। না পার্টিকুলার ধরো a1, আচ্ছা এটাকে a1 বলছি আমরা, a1 এটা 2 1 আর 2 2 করছি, এটা থাকতে পারে নট ইকুয়াল টু 0, মানে a1 এদিকে মুভ করছে এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে মুভ করছে, দুটো ব্যালেন্স করে। তার মানে তোমরা দেখি সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটা নট ইকুয়াল টু 0 মানে বা ইকুয়াল টু 0, এইটা এই কন্ডিশনটা কিন্তু তুমি 100% বলতে পারবে না যে a1 আর a2 হচ্ছে ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0 আছে। তার মানে এখানে a1 a2 এটা হচ্ছে নট ইকুয়াল টু কিন্তু 0। একই রকম ভাবে ভেলোসিটি তো সেম, ভেলোসিটি সেন্টার অফ মাসের ভেলোসিটি ধরো 0, তার মানে তোমার এই যে v1 আর v2 পার্টিকেলগুলোর যে টোটাল যে সিস্টেম আছে যেমন এই যে সিস্টেমটা কনসিডার করেছি এদের ভেলোসিটি কিন্তু নট ইকুয়াল টু 0 আসবে। ক্লিয়ার? ভেলোসিটি থাকবে কিন্তু টোটাল সেন্টার অফ মাসের ভেলোসিটিটা 0 আসবে। তার মানে দেখো এখান থেকে আমরা ফাইনাল এই পয়েন্টটাতে আসছে যে f নেট সমান 0, দ্যাট মিন্স কি ACOM ইকুয়াল টু 0 or VCOM সমান হচ্ছে কনস্ট্যান্ট ইফ, এই কন্ডিশনে দেখো ইফ সিস্টেম ইনিশিয়ালি ইজ রেস্ট, এই কন্ডিশনটা যদি থাকে তার ক্ষেত্রে VCOM সমান 0। ইনিশিয়ালি রেস্ট মানে VCOM 0, তো ফাইনালও হবে ফাইনাল VCOM সমান 0 আসবে। ফাইনাল ইনিশিয়ালি যদি 0 হয় ফাইনালও 0 থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট থাকতে চাইবে। ভেলোসিটি অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে ভেলোসিটি কি হয় কনস্ট্যান্ট মুভ করে, তাই কনস্ট্যান্ট মিন্স কি 0টা তো কনস্ট্যান্ট, 0তে আছে 0তেই থাকবে। এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমরা নিউমেরিক্যাল করব। আর তার ফার্স্টে আমরা ডিসপ্লেসমেন্ট দিয়ে যাই, তারপরে আমরা যাব এইগুলো। ওকে, এইটা একটা দেখো নিউমেরিক্যাল কি বলেছে দেখো কন্ডিশনটা, দুটো পার্টিকেল আছে দুটো মাস, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 10 কেজি। ওকে, 5 কেজি আর 10 কেজি বলেছি যে টু কিপ সিওএম ইজ স্টেশনারি, সিওএম সেন্টার অফ মাসটাকে আমরা কিন্তু স্টেশনারি রাখতে হবে, ফিক্স রাখতে হবে, ওটা কোনো চেঞ্জ করে চলবে না। তাহলে বাই হোয়াট ডিস্টেন্স শুড বি মুভ মাস অফ 10 কেজি, তাহলে এই যে 10 কেজি যে মাসটা আছে এটা কোন ডিরেকশনে মুভ করবে এবং কতটা মুভ করবে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ। তার মানে কি আমরা সেন্টার অফ মাসের কোন ফর্মুলাটা ইউজ করব না, সেন্টার অফ মাসের এই ফর্মুলাটি ইউজ করবো যে RCOM, দুটো মাস আছে তার মানে হচ্ছে m1 r1 প্লাস হচ্ছে m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2। এখন দেখো এর চেঞ্জ কি বলেছে, এটাকে স্টেশনারি করতে বলেছে, তাহলে এর চেঞ্জ কত হবে 0, তাহলে ডিফারেন্সিয়েট করে ফর্মুলাটা লিখো DRCOM বা ডেল্টা হিসেবে ইউজ করতে জাস্ট ডিফারেন্স নিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে তোমার m1 dr1 প্লাস হচ্ছে m2 dr2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2। ক্লিয়ার? এখন দেখো এর চেঞ্জ কত 0, তো বলছি স্টেশনারি থাকতে হবে, তার মানে 0 সমান আসছে এইটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেলে কত আসবে 0 আসবে, তার মানে আসছে m1 dr1 প্লাস হচ্ছে m2 dr2। ক্লিয়ার? এরপর দেখো m1 মানে এটা ধরো
তাহলে 0 ইকুয়াল টু m1 মাস হচ্ছে কত 5 কিন্তু কত একে ডিসপ্লেসমেন্ট করেছে দেখো 2 সেন্টিমিটার এই ডিরেকশনে প্লাস তাহলে এই মাসটাকে কোন ডিরেকশনে তুমি মুভ করবে তার উপর কিন্তু সাইনটা ডিপেন্ডেন্ট করছে। ধরো তুমি ভাবছো যে আমি এই ডিরেকশনে মুভ করছি এক্স হয়েছে, তাহলে এইটা এই ডিরেকশনটাকে তুমি কি ভাবছো পজিটিভ ধরেছো, ওই ডিরেকশনটাকে কি ধরতে হবে নেগেটিভ, বা তুমি যদি ওই দিকে ধরো তার ক্ষেত্রে তোমাকে ওই সাইনটা কি নিতে হবে পজিটিভ নিতে হবে। সেটাও করে দেখাচ্ছি, আগে এই দিকটা করি। তাহলে নেগেটিভ ধরবো এটা প্লাস হচ্ছে ইনটু কত 10 মাইনাস অফ এক্স, যেহেতু এই ডিরেকশনে ধরেছি মানে একটা ডিরেকশনকে পজিটিভ ধরে উল্টাটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এটা এদিকে নিয়ে গেলে -10 ইকুয়াল টু আসছে মাইনাস অফ 10x। আচ্ছা এটা 10 নয়, এটা 5 টু 10 ছিল, ওকে। তার মানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তো 1 আসছে, দেখুন x এর ভ্যালু 1 আসছে, তাহলে x ইকুয়াল টু আসছে 1 সেন্টিমিটার। এরপর তুমি উল্টো দিকে ভাবো, ধরো তুমি এইদিকে x ধরলে, তার মানে তখন আসবে 0 সমান 5 ইন্টু 2 প্লাস দুটোই দেখো এইটা এই ডিরেকশনে এটা ওই ডিরেকশনে, দুটো সেম ডিরেকশন মানে এটা পজিটিভ হলে ওটা পজিটিভ হবে। তাহলে 10 ইন্টু এক্স, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এসো, তার মানে হচ্ছে তোমার 10x মাইনাস ইকুয়াল টু এটা হচ্ছে 10x হয়ে গেছে, এটা দুটো আচ্ছা দুটো এটা x মাল্টিপ্লাই করছি 10x। আচ্ছা তাহলে এটা সাইনটা এটা গুণ করে সাইনটা আমি এরকম করবো, এই যে পজিটিভ ধরেছি, আগেরটা নেগেটিভ ধরেছিলাম এটা পজিটিভ হলো। তাহলে এখন আসছে দেখো -1 ইকুয়াল টু আসছে x, তাহলে x এর ইকুয়াল টু কত আসছে -1 সেন্টিমিটার। এই -1টার নোটেশন করছে তোমাকে যে পার্টিকেলটা ওইদিকে মুভ করবে না, মানে ওইদিকে মুভ করলে সিএমটা চেঞ্জ হয়ে যাবে, সেন্টার অফ মাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি করতে হবে তোমাকে এই ডিরেকশনে মুভ করতে হবে 1 সেন্টিমিটার, ক্লিয়ার? মানে এখান থেকে আমরা ডিরেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছি, এই পার্টিকেলটাকে যদি তুমি ওই ডিরেকশনে মুভ করাবে 1 সেন্টিমিটার তাহলে কিন্তু সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে যাবে, তাহলে তোমাকে এই ডিরেকশনে মুভ করতে হবে। এই জন্য এই সাইনটা তোমাকে বলে দিচ্ছি। তার মানে কি যে সাইনটা আমরা কনসিডার করব বা যে ডিরেকশনে চুজ করব সেই সাইনটা যদি নেগেটিভ অ্যান্সার বেরোয় তার মানে আমরা কনসিডার করে নেবো যে সাইনটা অপোজিট ডিরেকশনে হবে বা ওর মুভমেন্টটা আসবে কি অপোজিট ডিরেকশনে আসবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। এটা দেখো, এটা একটা বেলুন এম ভরের, আর এটা হচ্ছে একটা মাঙ্কি বা যে কোনো ম্যানও হতে পারে। এর মাস হচ্ছে স্মল এম, আর এখান থেকে লেন্থ মানে যে স্টিকটা ধরেছে বা কোনো দড়ি ধরতে পারি আমরা, যে কোনো স্টিকও ধরতে পারি, এর লেন্থ হচ্ছে এল। এরপর কী করছে না দেখো বলেছে এই সিস্টেমটা ভালো, ইনিশিয়ালি সিস্টেম ইজ রেস্ট। তাহলে ইনিশিয়ালি সিস্টেম ইজ রেস্ট মানে আর সময় ওই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি দেখাচ্ছি কোন কন্ডিশনগুলো। তাহলে বাই হোয়াট ডিস্টেন্স বেলুন moves by what distance balloons moves when monkey moves to top point, মানে যখন এই এল ডিস্টেন্স এখান থেকে এতদূর পর্যন্ত মুভ করবে এই মাঙ্কিটা, তখন বেলুনটা কোন ডিরেকশনে মুভ করবে এবং কতটা মুভ করবে, সে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে এবং ওর যে ডিস্টেন্স সেটাকে আমাকে বার করতে হবে কতটা ডিস্টেন্সে মুভ করবে, ক্লিয়ার? তাহলে আমরা ইনিশিয়াল কন্ডিশন যদি ধরে নিই তাহলে এখানে এফ নেট কত 0, তার মানে এর সিওএম সমান কত 0, VCM সমান কত কনস্ট্যান্ট। তাহলে VCM কনস্ট্যান্ট, ইনিশিয়াল রেস্ট মিন্স VCM সমান হচ্ছে 0, এটা ইনিশিয়াল। এবং ফাইনাল কত হবে না ফাইনাল VCMটা হবে 0, ক্লিয়ার? আচ্ছা এখানে আমরা VCM তার মানে এখানে আমরা ডিসটেন্স মানে এটাকে আমরা VCM তার মানে কি VCM 0 মিন্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0, মানে RCMটা আমরা বলতে পারি RCM সমান আসবে 0, চেঞ্জটা ওর কোনো চেঞ্জ আসবে না, সেন্টারের মাসের কোনো চেঞ্জ আসবে না। এদের সামথিং কোথাও একটা সেন্টারের মাস থাকবে, ধরো এই পয়েন্টে আছে, ধরে নাও এটা মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর আমরা ধরে নিচ্ছি যে এই লেন্থটা আর এই মানে বেলুনের যে বেলুনটা একটু অন্য টাইপের বড় হয় কিন্তু তার মাসটা আমরা ধরে নিচ্ছি যে এই যে লেন্থ আছে সেই লেন্থটা হচ্ছে এই পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত, মানে ওটার যে সিজি রেসপেক্টে যে এল আছে সেই এলটা আমরা কিন্তু এখানে কনসিডার করছি না ওর মাসটা, হয়েছে? তার মধ্যে এরপর ফর্মুলা তুমি ইউজ করো, ফর্মুলা আসবে DRCOM সমান আসবে M1 DR1 প্লাস M2 DR2 ডিভাইডেড বাই M1 প্লাস অফ M2। তাহলে এই টার্মটা কত 0, তার মানে 0 ইকুয়াল টু আসছে M1 DR1 প্লাস M2 DR2, ক্লিয়ার? তাহলে এই টার্মটা এখানে মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে। এখন ভালো করে দেখো 0 ইকুয়াল টু M1, আমি ধরছি যে এটাকে M1 ধরছি, তাহলে এটাকে যদি M1 ধরি তার মানে আছে M ইন্টু এ কতটা মুভ করেছে L, এটা ভুল হয়ে যাচ্ছে, L মুভ করছে না, এই যে ডাউনওয়ার্ড ডিরেকশনে নামবে না এটা ধরো X নেমেছে, মানে আমরা যখন কোনো আর সারফেস থেকে দেখবো তখন কি ধরবো যে L উঠেছে X নেমেছে,
তার মানে এই বাঁদরের ডিসপ্লেসমেন্ট আমরা কত দেবো, এর ডিসপ্লেসমেন্ট আমার রেসপে ইয়ে চলে আসছে তোমার রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনে তিনটাতে চেঞ্জ হয়, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে এই যে চেঞ্জটা, বাঁদরের চেঞ্জটা কত হবে, এল মাইনাস এক্স। তাহলে এখানে আসবে এল মাইনাস এক্স, কারণ এল উঠেছে আর বেলুনটা এক্স নেমেছে। তাহলে আমরা গ্রাউন্ড থেকে কি দেখবো, আমরা গ্রাউন্ড থেকে অবজার্ভ করবো যে এল মাইনাস এক্স ওর ডিসপ্লেসমেন্ট হবে। ক্লিয়ার? এবার বাঁদর কি উঠছে উপর দিকে, তাহলে উপরে দেখো এখানে সাইন কি ধরেছি প্লাস, তাহলে এ নামছে কি ডাউনওয়ার্ড, তার মানে এটাকে কি ধরতে হবে মাইনাস। এই দুটো জিনিস কন্ডিশন। আপওয়ার্ড ডিরেকশনটাকে তুমি পজিটিভ কনসিডার করলে, তাহলে ডাউনওয়ার্ডটাকে তোমাকে কনসিডার করতে হবে কি নেগেটিভ। তার মানে প্লাস ইনটু হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস অফ এক্স। তো কতটা বেলুন কতটা নামছে, মাইনাস অফ এক্স নামছে। তাহলে করো এটাকে টার্মটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে এম এক্স যেহেতু মাইনাস আছে পজিটিভ হয়ে গেল, এটা হচ্ছে স্মল এম এল মাইনাস হচ্ছে স্মল এম এক্স। এরপর এই টার্মটা এদিকে নিয়ে এসে এক্স কমন নিলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু স্মল এম এল। তাহলে এক্স ইকুয়াল টু আসছে দেখো স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস হচ্ছে স্মল। ওকে, আচ্ছা এরপর দেখো যদি মানটির মাসটা ক্যাপিটাল এম দিয়ে দেয় আর এটা যদি স্মল দিয়ে দেয়, তাহলে কিন্তু অ্যান্সারটা উল্টে যাবে। ক্লিয়ার? ওটা কিন্তু খেয়াল করবে, সবাই ভাববে যে মানকির অঙ্ক মানে অ্যান্সারটা চলে আসবে, তা নয়। ধরো মানকিরটাকে ক্যাপিটাল এম দিয়ে দিচ্ছে, এটাকে স্মল এম দিচ্ছে, তাহলে এইটা চেঞ্জ হয়ে যাবে, এটা ক্যাপিটাল হয়ে যাবে। আচ্ছা এটা ক্যাপিটাল হয়ে গেল, আর এটা তো সেম থাকবে কারণ পজিটিভ আছে, ওখানে আমরা বুঝতে পারবো না ক্যাপিটাল প্লাস স্মল। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এরকম টাইপের আমাদের ডিসপ্লেসমেন্ট আছে। ওকে, নেক্সট আমরা পুরোটাই চলে যাই। পরের প্রশ্ন দেখো, একটা বোট, পিকচারটা ভালোভাবে বুঝতে পারছি, এটা পুরো ওয়াটার আছে, এই লেভেল পর্যন্ত ধরো ওয়াটার ঢুকে গেছে। ওয়াটারের উপরে ইনিশিয়ালি রেস্ট, ভালো করে লাইনটা দেখো, ইনিশিয়ালি রেস্ট বাই হোয়াট ডিস্টেন্স মুভস টু বোট, বোটটা কতটা মুভ করবে হোয়েন্স রোহিত কামস টু অ্যানাদার পয়েন্ট, মানে এই পয়েন্টে আছে এখন, এখান থেকে এই পয়েন্ট যাবে, কামস টু অ্যানাদার পয়েন্ট, বা ওর লিখতে পারো ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট হচ্ছে, বা ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, কামস টু ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, যেভাবে হোক জিনিসটা বুঝলে গেল। এখন এই আর এখানে কিন্তু ওই ক্রিকেট খেলার রোহিত শর্মা নয়, যা হোক কোনো একটা ম্যান। আচ্ছা তাহলে এখান থেকে এ মুভ করছে এই ডিরেকশন, কত মুভ করছে দেখো, এখানে কত আছে 4, টোটাল ডিস্টেন্সটা আছে যে বোটের ডিস্টেন্স হচ্ছে তোমার 4 মিটার। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে হয়, এই সিজিটাকে ফিক্স রাখতে চাই, ভালো করে এখানে দেখো এই পয়েন্টটা ফিক্স থাকবে, তাহলে এটা তো এর সিজি আর এর সিজি, তাহলে এর টোটাল সিজি এখন এখানে থাকবে, অরিজিনাল সিজিটা, মানে এখন যে সিজিটা পয়েন্ট আছে, হ্যাঁ এখন এখানে দুজনের ইকুইভ্যালেন্ট সিজি আছে এখানে, মানে বোটের সিজি এই পয়েন্টে, এইখানে টোটাল মাস ক্যালকুলেট করছে, আর রোহিতের সিজি এখানে ওই যেখানে দাঁড়িয়ে আছে, তাহলে এদের মিডিলে কোনো জায়গায় থাকবে এখানে। এখন ধরো রোহিত চলে গেলো এখানে, মানে ধরো আমি বল করছি এটা হয়ে গেল রোহিত ওখানে চলে গেছে, রোহিতের সিজি এটা, আর বোটের সিজি দেখো এই পয়েন্টে থাকতে চাইবে, তাহলে এই পয়েন্টে যদি থাকতে হয় তাহলে এই 4 সেন্টিমিটারটাকে, এই 4 কেজিটাকে কোথায় আসবে, কোনো এরকম একটা পয়েন্ট আসতে হবে। তার মানে দেখো এই পয়েন্টটা সরছে এদিকে, তাহলে এই পয়েন্টটা সরছে মানে কি এই সিজিটা তো ফিক্স থাকতে চাইবে। তাহলে দুজনের মধ্যে যে সিজিটা আছে এখন, মানে টোটাল সিস্টেমের সিজি, দুজনের মধ্যে সিজি মিনস হচ্ছে সিস্টেমের সিজি, কারণ কি সিস্টেমটা ইনিশিয়ালি রেস্ট ছিল আর এক্সটার্নাল কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই করছি না, তার মানে এটা এই ডিরেকশনে সরে আসবে, বোর্ডটা এই ডিরেকশনে, রোহিত ওই দিকে গেলে বোর্ডটা এই ডিরেকশনে সরবে। কেন না, যে সিজিটা যেটা হচ্ছে তোমার সিস্টেমের সিজি, সেই সিস্টেমের সিজিটার কোনো অ্যাক্সিলারেশন হবে না, ওই পয়েন্টে ফিক্স থাকবে, ভ্যালোসিটিও হচ্ছে কত না 0 আছে, ডিসপ্লেসমেন্টও কত 0 করতে হবে। তাহলে আমরা এরপর ফর্মুলা ইউজ করি। ওকে, তো ওই ফর্মুলাটাই সেম ফর্মুলা এখন যাচ্ছে, DRCOM সমান হচ্ছে M1R1 DR1, এখানে হবে চেঞ্জটা, DR1 প্লাস হচ্ছে M2 DR2 ডিভাইডেড বাই M1 প্লাস অফ M2, তাহলে 0 হয়ে গেলে 0 সমান আসছে M1 DR1 প্লাস হচ্ছে M2 DR2, ভ্যালু পুট করো, M মানে রোহিতকে ধরছি 60 কেজি। আচ্ছা এখানে দেখো রোহিত মুভ করছে কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি যায় ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার, তাহলে এটা যদি মুভ করে তাহলে 4 সেন্টিমিটার মুভ করবে। ক্লিয়ার? নো, কম সেন্টিমিটার মুভ করবে না, কারণ কি দেখো 4 সেন্টিমিটার তো মুভ করেছে কার রেসপেক্টে, বোটের রেসপেক্টে, বাট যখন আমরা গ্রাউন্ডের রেসপেক্টে অবজার্ভ করবো, বোটটা তো এই ডিরেকশনে কিছু একটা আসবে বা ওই ডিরেকশনে কিছু একটা যাবে, যেটা মনে হচ্ছে তোমার। ফার্স্টে আমি ধরো এটাকে বোটটাকে ধরছি এই ডিরেকশনে এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে,
ক্লিয়ার? বোর্ডটাকে ধরলাম যে এটা ডিরেকশন আছে এক্স, তাহলে এক্স যদি আসে তাহলে দেখো রোহিতের টোটাল ডিসপ্লেসমেন্ট আসবে 4 মাইনাস এক্স। ক্লিয়ার? রোহিতের টোটাল ডিসপ্লেসমেন্ট কত আসবে? 4 মাইনাস এক্স। 4 গিয়েছে, বোর্ড এসছে এক্স, তার মানে আমরা গ্রাউন্ড থেকে অবজার্ভ করব 4 মাইনাস এক্স প্লাস এই জায়গায় m2 মানে এর কত দেওয়া আছে 40। আচ্ছা 40 ইনটু এটা দেখো কোন ডিরেকশনে ধরছি, রোহিতকে ধরেছি ওই ডিরেকশনে, বোর্ড আসছে এই ডিরেকশনে অপোজিট, তার মানে কি রোহিতটাকে ধরো পজিটিভ ধরেছি, বোর্ডকে কি ধরতে হবে নেগেটিভ, এটা হচ্ছে মাইনাস অফ এক্স। শূন্য শূন্য কেটে দিতে পারি, 2 দিয়েও কেটে দিতে পারি, মানে এটা 3 করে দিতে পারি, তার মানে এখানে 0 সমান আসছে 3 ইনটু 4 মাইনাস এক্স প্লাস অফ 2 মাইনাস অফ এক্স। তাহলে এটাকে এই টার্মটাকে নিয়ে আসি, তাহলে 2x সমান আসছে 12 মাইনাস 3x। আচ্ছা ওটাকে এদিকে নিয়ে চলে এসো, তার মানে হচ্ছে মাইনাস x ইকুয়াল টু কত আসছে, এটা প্লাস হয়ে যাচ্ছে 5x আসছে, মাইনাস হচ্ছে না, এদিকে নিয়ে আসছে 5x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 12 বাই 5, 12 বাই 5 মানে হচ্ছে 2.4 সেন্টিমিটার না মিটার, মিটারে। বোর্ডটা কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2.4 কোন ডিরেকশনে, এই ডিরেকশন, যেটা আমরা ধরেছি সেটা পজিটিভ অ্যান্সার হয়েছে, তার মানে ওই ডিরেকশনে মুভ করবে। এরপর ধরো তোমার মনে হচ্ছে আমি উল্টাটা ধরবো, মানে ধরো ভুল করে তুমি ধরেই ফেলেছে যে নৌকা ওই ডিরেকশনে যাবে, হয়েছে, দেখা যাক কি আসছে অ্যান্সার। তাহলে এটা এই ডিরেকশনে করছি এক্সট্রা এখন, তাহলে 0 সমান আসবে m মানে 60, রোহিতের ক্ষেত্রে এখন 40 প্লাস এক্স, ওই ডিরেকশনে ধরছি তো, তার মানে a4 যাচ্ছে, বোটও 4 যাচ্ছে, সেম ডিরেকশনে, রিলেটিভ মোশন কত আসবে অ্যাড হয়ে গেল, প্লাস এটা আছে 40 বোটের, আর সেম ডিরেকশন মানে একই সাইন আসবে, এটা আসছে x, এটা মাল্টিপ্লাই, তার মানে এটারও সেম একবারে আমরা কাটছি, এটা হচ্ছে 3 ইনটু 4 প্লাস এক্স প্লাস অফ 2x, এটা সময় 0 আছে, তার মানে এদিকে আসছে 12 প্লাস 3x প্লাস 2x, তাহলে দেখো 12 মাইনাস 12 সমান আসছে 5, তাহলে x এর ভ্যালু আসছে 2.4 কিন্তু নেগেটিভ, তার মানে আমরা যে ডিরেকশনটা ধরছি যে নৌকা বোট ওই ডিরেকশনে মুভ করবে, রোহিতের ডিরেকশনে, ওই ডিরেকশনে মুভ করবে না, বোট কি করবে অপোজিট ডিরেকশনে মুভ করবে। ক্লিয়ার? বুঝা যাচ্ছে প্রবলেমগুলো? ইজি না? ওকে নেক্সট যাই। এই প্রবলেমটা দেখো সেম, ইনিশিয়ালি সিস্টেম রেস্ট, এখানে আরেকজন চলে আসছে, রাহুল চলে এসছে, দুজন দুদিকে ব্যাট ধরছে, নৌকার ভিতরেই হতে পারে, এটা 40 কেজি আছে, বলেছে ইফ রাহুল অ্যান্ড রোহিত মুভস টু সেন্টার অফ বোট, মানে এই ডিরেকশনে সেন্টার আছে, এই ডিরেকশনে সেন্টার আছে, মানে ধরো ব্যাট ধরেছিল মিডিলে আসছে, যাই হোক মিডিলে যখন আসছে তার ক্ষেত্রে কি বলছে দেন ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ বোট, বোটটা কোন ডিরেকশনে মুভ করবে এবং তার ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে আমরা দেখো, আচ্ছা এটা যদি 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা 2 মিটার দেওয়া আছে, এটা 2 মিটার, এটা 2 মিটার হবে, দুই সেন্টার আসছে দুজনই 2 মিটার 2 মিটার, দুজনের ডিসপ্লেসমেন্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো ইনিশিয়ালি রেস্ট মানে সেই আগের ফর্মুলায় আসবে, ইনিশিয়ালি রেস্ট মানে ওই ফর্মুলাতে আসবে, এটা 3টে মাস আছে, তাহলে আমরা 3টে ফর্মুলা দিয়ে লিখবো, মানে DRCOM সমান আসবে M1 DR1 প্লাস হচ্ছে M2 DR2 প্লাস হচ্ছে M3 DR3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, যত মাস হোক সব মাস অ্যান্সার, এই এটার ক্ষেত্রে ভ্যালিড, সব মাসের ক্ষেত্রে ভ্যালিড, ইনফাইনাইট মাস হলো ভ্যালিড এই ফর্মুলা, যতগুলো 10 জন এখানে যদি চেপে থাকে তাও এই ফর্মুলা ইউজ করলে অ্যান্সার বেরোবে, কিন্তু এই তোমার রিলেটিভ মোশনগুলো ঠিকঠাক করে অবজার্ভ করতে হবে। এরপর তুমি ধরে নিচ্ছ যে বোট হচ্ছে এই ডিরেকশনে এক্স মুভ করবে, কোন ডিরেকশনে রাইট টু লেফট, আর রোহিত যাচ্ছে লেফট টু রাইট, রাহুল যাচ্ছে কি রাইট টু লেফট, তাহলে একই ফর্মুলা, এটা 0 চলে আসছে, তাহলে 0 সমান আসবে দেখো M1 DR1 প্লাস হচ্ছে M2 DR2 প্লাস M3 DR3। আচ্ছা আজকে ফ্যান চালাতে হচ্ছে এই জন্য শব্দটা আছে, ফ্যান চালানোটা মানে এখানে থাকা যাচ্ছে না, গরম তো, তাহলে 0 সমান M1 DR1 প্লাস M2 DR2 প্লাস M3 DR3 হয়ে গেল। এরপর আমরা কি করব দেখো, এখানে ফর্মুলা বসাবো 0, M1 মানে একেই ধরে রোহিতকে, তাহলে 60 কেজি, দেখো সো রোহিত গেছে ওই ডিরেকশনে 2, ব্যাক করেছে মাইনাস এক্স, তার মানে কত আসবে 2 মাইনাস এক্স, হলো 2 মাইনাস এক্স প্লাস M2 কাকে ধরছি বোটকে, তাহলে বোটকে যদি ধরি তাহলে M2 মানে হচ্ছে তোমার 40
বোর্ড কি করেছে দেখো, এই ডিরেকশন এসছে, রোহিতটাকে দেখো পজিটিভ ধরেছে, এখানে কোনো সাইন দিইনি, তাহলে বোর্ডকে কি ধরতে হবে, নেগেটিভ। প্লাস এরপর আছে এর পাল্লা, রাহুলের। রাহুল কি ওয়েট হচ্ছে 15, এ মুভ করেছে দেখো এই ডিরেকশনে 2, আবার ওই ডিরেকশনে x, মানে 2 প্লাস এক্স। আচ্ছা 2 প্লাস এক্স, এখানে আরেকটা সাইন বসবে, কি সাইন বলো তো, না আমরা দেখো রোহিতকে কি ধরেছি, এই ডিরেকশনটাকে পজিটিভ মেরেছি, রাহুল তো এই ডিরেকশন আসছে তাহলে নেগেটিভ, তাহলে এইখানে আরেকটা সাইন বসবে, সেটাকে আমি এই জায়গাটায় করে দিই, তাহলে 50 ইন্টু, আচ্ছা তাহলে এটাকে একটু থার্ড কেটে লিখি, তাহলে বুঝতে পারবে না। আচ্ছা এখানে করে দিলাম কি ইন্টু মাইনাস অফ, এটা হচ্ছে 2 মাইনাস অফ এক্স। ওকে, এইটি হচ্ছে আমাদের প্রবলেম। ক্লিয়ার, বোঝা গেল ডিরেকশনগুলো? এই ডিরেকশনগুলো ঠিকঠাক না করলে কিন্তু আসবে না। তাহলে 0 সমান আসছে দেখো, সবারই শূন্য উড়িয়ে দিলাম, আর কি 2 দিয়ে যাবে, যাবে না, কারণ 5 আছে, তাহলে 6 2 মাইনাস এক্স প্লাস এটা হচ্ছে মাইনাস একবারে করে দিলাম, মাইনাস হচ্ছে 4x, আর এটা দেখো এই মাইনাস তার এই মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস 5 ইন্টু 2, আচ্ছা এটা প্লাস হচ্ছে, এটা ভুল করলাম, এটা প্লাস হতো, কারণ কি এই ডিরেকশন আসছে না দুটোই, এক্সট্রা এই ডিরেকশনে, রাহুলের ডিরেকশনে, 2 প্লাস এক্স হয়ে গেলাম। তার মানে এখানে দেখো আসছে 2 মানে হচ্ছে 12 মাইনাস 6x মাইনাস 4x মাইনাস হচ্ছে 10 মাইনাস 10 মাইনাস হচ্ছে 5x, কারণ 22 12 আর 10 22 আসছে, আচ্ছা 22 কেন, এটা তো নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে তোমার হচ্ছে 2 আসছে, তাহলে 2, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে 10 আসছে, 10টা হলো পজিটিভ, আর ওই ডিরেকশনটাকে ধরেছি আমরা নেগেটিভ, তাহলে নেগেটিভ ডিরেকশনে 2 প্লাস এক্স আসছে, অর্থাৎ 5 প্লাস এক্স, ওকে হয়ে যাচ্ছে। তার মানে এখানে আসছে 15 15x, এই যে এটা হয়ে গেল কত, মাইনাস 10 আর এটা 5, 15x চলে আসছে এত, এটা কোন এইটাকে কি ধরবো আমরা, ইকুয়াল টু এটা, ওকে। তাহলে 2টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে -2 ইকুয়াল টু -15x, তার মানে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, তাহলে x সমান আসছে 2 ডিভাইডেড বাই 15, 2 ডিভাইডেড বাই 15, মানে 2 ডিভাইডেড বাই 15, এরপর ডিভাইডেড করতে হবে, এত মিটার আসছে, এটাকে আমরা কি করবো, এরপর এই মিটারটাকে আমরা সেন্টিমিটারে ক্যান্সেল করে দেবো, বা ওইভাবে তুমি রাখতে পারবো। এরপর আমরা অপোজিটটা একবার দেখে নিই তো ঠিক আসছে কিনা। দেখো এরপর অপোজিট ধরলে এইটাকে আমরা কি করবো, এই ডিরেকশনে, এটা ধরো তুমি ওই ডিরেকশনে ধরেছো, তাহলে এখান থেকে আমি শুরু করছি এই জায়গা থেকে, তার মানে 0 সমান আসবে 6, এটা দেখো 2 প্লাস এক্স আসবে, কারণ কি রোহিত এইদিকে এক্স ওইদিকে, আচ্ছা রোহিতটাকে পজিটিভ ধরেছি, তার মানে ওকে বোর্ডকে ধরেছি ওই ডিরেকশন, ওটাও পজিটিভ আসবে, তাহলে হচ্ছে 40 ইন্টু এক্স হয়ে গেল, প্লাস রাহুল হচ্ছে 50, রাহুল হচ্ছে দেখো 2 এই ডিরেকশনে, এক্স ওই ডিরেকশনে, মানে হচ্ছে তোমার, এবং রাহুল অপোজিটে আসছে, তাহলে নেগেটিভ আসবে, তাহলে এটাকে একবারে নেগেটিভ করে দিলাম, হ্যাঁ, আর এখানে আসবে 2 মাইনাস এক্স, ওকে। তাহলে একই রকম, আচ্ছা এগুলো, আচ্ছা এটা 60 হবে, তাহলে এখন কাটছি না, 60 শূন্য কেটে দিলে আসছে, এটা আসছে 6, মানে হচ্ছে 6 2 প্লাস এক্স, এখানে প্লাস হচ্ছে 4x চলে এলো, মাইনাস হচ্ছে 5 ইন্টু 2 মাইনাস এক্স, তার মানে এটা 12 প্লাস 6x প্লাস 4x মাইনাস 10 প্লাস 5x, তার মানে দেখো আসছে 12 মাইনাস 2 সমান প্লাস আসছে কত না, এটা হচ্ছে 15x, তার মানে -2 সমান আসছে 15x, এটা 0 হয়ে গেল, হ্যাঁ, তার মানে 0 হলে দেখো এটা মাইনাস অ্যান্সার বেরিয়েছে, 2/15 সমান x। তার মানে আমরা যে ডিরেকশনটা ধরছি, যে বোর্ড এই ডিরেকশনে মুভ করবে, ওই ডিরেকশনে করবে না, বোর্ডটা কোন ডিরেকশনে মুভ করবে, অপোজিট ডিরেকশনে মুভ করবে না, রোহিত যেদিকে মুভ করছে তার অপোজিটে বোর্ডটা মুভ করবে। ক্লিয়ার হয়ে গেল, নেক্সট চলে যাও। ভেলোসিটি দেখো, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে রোহিত দাঁড়িয়ে আছে, তার ওজন হচ্ছে 60 কেজি। এরপর কি করেছে দেখো, ইনিশিয়ালি সিস্টেম ইজ রেস্ট, মানে আমরা ভেলোসিটিটাকে 0 করবো, পিসিএম সময় 0 আসবে। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম ফাইন্ড রোহিত জাম্প, মানে জাস্ট ইনিশিয়াল কন্ডিশনে, কিন্তু যখন সামথিং কিছু টাইমের পর কিন্তু এর স্পিডটা কমতে থাকবে, আর যদিও যদি ফ্রিকশনলেস টোটাল 0 হয় তাহলে কিন্তু স্পিড কমবে না, আর যদি তোমার ওটা থাকে সামথিং ফ্রিকশন, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই সেটা কমবে ভ্যালুসিটি, আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করছি, ওকে। তাহলে এই জায়গাটা দেখো, উইথ রেসপেক্ট টু আইস, এর পরের অঙ্কটা দেখবো উইথ রেসপেক্ট টু ট্রলি বা উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম হলে কিভাবে আমরা সেটাকে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আচ্ছা এটা আইস মিনস তো গ্রাউন্ড, আইস মিনস কিন্তু গ্রাউন্ড, এটা
কারণ কি গ্রাউন্ডের উপরে আইস আছে, তারপর ওই প্ল্যাটফর্মটা রাখা আছে। তাহলে ফর্মুলা লাগাও যে ডি ভি সিওএম সমান আসছে M1 ডি V1 প্লাস হচ্ছে M2 ডি V2 ডিভাইডেড বাই M1 প্লাস অফ M2। তাহলে এটা চেঞ্জ কত? 0। তাহলে 0 সমান আসবে M1 ডি V1 প্লাস হচ্ছে M2 ডি V2। তাহলে M1 মানে ধরছি রোহিতকে ধরছি। আচ্ছা, রোহিতের ভেলোসিটি দেখো এই ডিরেকশনে আছে, তাহলে বোর্ডকে আমরা ধরেছি এই ডিরেকশনে, এটাকে ধরে নিচ্ছি কত সামথিং স্মল বি ধরে নিলাম, বোর্ডটা ওই ডিরেকশনে মুভ করে, বোর্ড নয় এটা প্ল্যাটফর্ম, আমরা বোর্ডের অঙ্ক হলে তো জন্য বোর্ড। তাহলে এটা 5 আছে, উইথ রেসপেক্ট টু আইস মানে সেম আছে, তাহলে এমটা আগে লিখি, তাহলে 60 × 5 হলো ভেলোসিটি, হয়ে গেল ভেলোসিটি চেঞ্জ, মানে ইনিশিয়ালি 0 ছিল তো, তারপর 5 হলো, তার মানে কি dv1 কত আসছে, dv1টা আসছে কত 5, ওই জন্য dv1 লিখছি। ধরো ইনিশিয়ালি সামথিং ছুটতেছিল, তারপর কি করলো, জাম্প করলো, তখন কিন্তু চেঞ্জ হবে, তখন ওই যে তার চেঞ্জটা ধরো কততে জাম্প করেছে সেটা, ধরো ইনিশিয়ালি 5 ছিল, জাম্প করেছে 10-এ, তাহলে 10 - 5, 10 - 5 মানে 5 আছে, প্লাস এরপর দেখো ডিরেকশন, এটা এই ডিরেকশনে, এই ডিরেকশনে, তাহলে কি ধরবো, এটাকে আমরা কি ধরেছি পজিটিভ, এই দুইটাকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। ভেলোসিটির ক্ষেত্রেও রিলেটিভ ভেলোসিটি তোমাকে ক্যালকুলেশন করে পুট করতে হবে। তার মানে এখানে এম এর মান হচ্ছে এটা 30 কেজি আছে ইনটু মাইনাস অফ ভি, এটাকে ধরো মাইনাস হচ্ছে 60 × 5 সমান আসছে মাইনাস হচ্ছে 30 ভি, তাহলে মাইনাস মাইনাস ফার্স্টে ক্যান্সেল হয়ে গেল, 0 0 ক্যান্সেল হয়ে গেল, এটা 3 to 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 মানে 10 আসছে, দেখো 10 মিটার/সেকেন্ড আসছে এর স্পিড, কার স্পিড, ট্রলিটার স্পিড আসছে কত 10 মিটার/সেকেন্ড, ক্লিয়ার। এরপর তুমি যদি ট্রলিটাকে ধরো যে এই ডিরেকশনে মুভ করবে, তাহলে সেম সাইন ইউজ করবো, এখানে প্লাস, কারণ এটা নেগেটিভ বেরোবে, তার মানে কিটা অপোজিট ডিরেকশনে মুভ করবে, বুঝছে। তাহলে ভেলোসিটিটা আমরা ট্রলিতে চলে যাই, যেখানে ট্রলিতে ইনিশিয়ালি রেস্টে আছে ধরে নিচ্ছি, কিন্তু রিলেটিভ মোশনটা কীভাবে আমরা ক্যালকুলেট করবো দেখুন। এই দেখো প্রবলেম, এখানে এটা একটা ট্রলিটা হচ্ছে মানে কোনো ধরুন কি কোনো ফ্রিকশন কাজ করছে না, ইনিশিয়ালি রেস্ট ছিল, এরপর ওর মনে হচ্ছিল কি এখানে রাম দিয়েছি, রোহিতকে আর অতবার টানলাম না, এর মনে হলো কি ভি স্পিডে আমি ওইদিকে ছুটে যাবো ট্রলির উপরে উঠে, তাহলে উইথ রেসপেক্ট টু, কিন্তু এই জায়গায় দেখো ভি এর ভেলোসিটি দেওয়া আছে উইথ রেসপেক্ট টু ট্রলির রেসপেক্টের ভেলোসিটি দেওয়া আছে ভি। তাহলে এরপর আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ট্রলি when ram start to move, velocity v with respect to trolley, যখন এটা এই ডিরেকশনে রাম এই ডিরেকশনে ভি স্পিডে মুভ করছে, ট্রলিটা অপোজিট ডিরেকশনে মুভ করবে কত স্পিডে। আচ্ছা অপোজিটলি না ধরো, তুমি যদি সামনের দিকে ধরো, যে ডিরেকশনে রাম মুভ করছে ওই ডিরেকশনে ট্রলি মুভ করছে, তাহলে নেগেটিভ অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এই ডিরেকশনে ধরে নিচ্ছি ট্রলির ভেলোসিটি ক্যাপিটাল ভি হয়েছে। এখন আমরা তাহলে ওই ফর্মুলাটা ইউজ করবো। আচ্ছা আগে গ্রাউন্ডের রেসপেক্টের ভেলোসিটিটা বার করে নাও, কার রামের ভেলোসিটি কার রেসপেক্টে দেওয়া আছে, উইথ রেসপেক্ট টু ট্রলি দেওয়া আছে, তাহলে এমনি জেনারেল ফর্মুলা আমরা কি লিখবো দেখো, ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু, ভেলোসিটি অফ এখানে রাম দিচ্ছি মানে আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সমান আসবে কি, উইথ রেসপেক্ট টু ট্রলি করো তাহলে সুবিধা হবে, সমান ভেলোসিটি অফ রাম মাইনাস ভেলোসিটি অফ ট্রলি, এটি আমাদের ফর্মুলা। এই যে ফর্মুলা এ বি কি হয়, ভি এ বি সমান আসবে ভি এ মাইনাস ভিবি, হয় না, উইথ রেসপেক্ট টু এই বাইরে একটা কি থাকে, যারা এ বস্তুর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি, বা বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ সমান আসবে ভি এ মাইনাস ভিবি, ওই ফর্মুলা ইউজ করলাম। ওকে, তাহলে এরপর আমরা কি করলাম, এইখানে জি মাল্টিপ্লাই করে দিলাম, এখানে জি মাল্টিপ্লাই করে দিলাম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ভেলোসিটি অফ রাম আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সমান কি আসছে দেখুন, ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এই টার্মটাকে এইদিকে নিয়ে চলে আসছে। ওকে, তাহলে ভি আর টি উইথ রেসপেক্ট টু ট্রলি এইদিকে যদি চলে আসে তাহলে পজিটিভ আসছে ভি টি জি, ট্রলি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর এই ভেলোসিটি ও রেসপেক্ট টু গ্রাউন্ড দেওয়া আছে। অ্যান্সার পুট করো, দেখো ভি আর টি কি দেওয়া আছে, ভি স্মল ভি প্লাস এখানে কোন ডিরেকশনে ধরেছি, অপোজিটে, তাহলে এই স্পিডটা যদি এই ডিরেকশনে আমরা পজিটিভ ধরি, এটা কি ধরবো, নেগেটিভ ধরবো, তাহলে এখানে আসবে মাইনাস অফ ভি, তাহলে ভি মাইনাস অফ এখানে কত আসছে ক্যাপিটাল ভি, বা যদি তুমি এটাকে এই ডিরেকশনে ধরো তাহলে এটা প্লাস আসছে, তাহলে এটা হচ্ছে ভি
আর জি মানে রামের স্পিড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত আসছে, স্মল ভি ওর স্পিড মাইনাস ট্রলির স্পিড। এরপর ফর্মুলা ইউজ করে দাও, দেখো ফর্মুলাতে তোমার কীরকম আসছে। তাহলে সেম ফর্মুলা ইউজ করো, ভি সিওএম সমান আসবে কত হচ্ছে M1 ভিডি V1 প্লাস হচ্ছে M2 ডি V2 ডিভাইডেড বাই M1 প্লাস অফ M2। তাহলে এটা জিরো আসবে, তার মানে জিরো সমান আসছে M1 ডি V1 প্লাস হচ্ছে M2 ডি V2। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব, এবার ভ্যালু পুট করব। জিরো সমান M1 আমরা রামকে ধরছি স্মল m, আর ভি স্পিড কোন ডিরেকশনে, এই ডিরেকশনে আছে, কিন্তু এই স্পিডটা লিখতে হবে, ঠিক আছে। এটাকে ধরছি আমরা ভি মাইনাস অফ ক্যাপিটাল ভি প্লাস M2 কাকে ধরবো, এই ক্যাপিটাল M কে, ট্রলির স্পিড। আর এর স্পিড কোন ডিরেকশনে, দেখো অপোজিট ডিরেকশনে, তাহলে অপোজিটটাই কি ধরবো, নেগেটিভ ধরবো। তাহলে মাইনাস অফ ভি, এইটা ক্যাপিটাল ভি মাইনাস অফ ক্যাপিটাল ভি। আচ্ছা, তাহলে এই পোর্শনটাকে এদিকে নিয়ে চলে আসো, ক্যাপিটাল ভি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি সমান আসবে স্মল এম স্মল ভি মাইনাস স্মল এম ক্যাপিটাল ভি। এই টার্মটাকে এবার এদিকে নিয়ে আসো, তাহলে এখানে ভি ক্যাপিটাল ভি কমন গেল, ক্যাপিটাল এম এই টার্মটা যদি এদিকে আসে তাহলে প্লাস স্মল এম সমান আসছে স্মল এম স্মল ভি, और कैपिटल ভি সমান আসছে স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এইটি টোটাল অ্যান্সার আসবে ট্রলির। ক্লিয়ার, ট্রলির অ্যান্সার আসবে এটা। যদি আমরা ওই স্পিডটা না ধরি তাহলে ওই টার্মটাই আসবে না, বুঝছে, ওই টার্মটা নিয়ে এসে স্মল ভি বাই ক্যাপিটাল ভি অ্যান্সার দিয়ে দিবে। স্মল ভি কিন্তু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার, ওকে হয়েছে। যা পরের প্রবলেমে যায়, এরপর একটা অ্যাক্সিলারেশনের একটা করা যাক। ধরো অ্যাক্সিলারেশন পুলির প্রবলেমটাই করছি আমি। এটা হচ্ছে একটা আমাদের পুলি যার মাস লেস, কিন্তু আমরা কন্ডিশন ধরে নিচ্ছি। এইখানে ধরো মাস আছে, ও এইখানে মাস আছে তোমার ধরে নাও 2 কেজি। এইখানে ডট 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 করে স্প্রিং আসছে, এটা ধরে নাও আছে তোমার 4 কেজি। আচ্ছা, তাহলে এটা ডাউনওয়ার্ড মুভ করবে। অ্যাক্সিলারেশন ধরে নিচ্ছি এখন এ, এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এই ডিরেকশনে এ আসবে। তাহলে সিজির আমাকে ধরো অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে হয়তো এখানে প্রশ্ন লিখছি ফাইন্ড দা acceleration of find the acceleration of COM, find the acceleration of COM। ঠিক আছে, সেন্টার অফ মাসের আমাদের কি করতে বলেছে, অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এদের দুজনের অ্যাক্সিলারেশন ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা কি, এটা আসবে 4g ডাউনওয়ার্ড, এটা আসবে 2g ডাউনওয়ার্ড, এদিকে টি এদিকে টি দুটো সেম থাকবে, যেহেতু আমরা এটাকে ধরে নিলাম মাসলেস পুলি। তাহলে এর ইকুয়েশন কত আসবে, 4g মাইনাস টি সমান হচ্ছে 4 ইন্টু এ। এখানে আসবে তোমার টি বড় হবে কারণ এটা পরে উঠছে, টি মাইনাস 2g সমান হচ্ছে 2a। ওকে, আর এটা ডাউনওয়ার্ড মানে 4g ওই জন্য বড় হয়েছিল, 4g মাইনাস টি হয়, আর এটা 2g মাইনাস। একবার ইন ডিটেলস আমরা লজ অফ মোশনে করেছি, লজ অফ মোশনের ভিডিও আছে, ওখানে যেতে পারো। দুটোকে অ্যাড করে দাও, দুটোকে অ্যাড করে দিলে দেখো টি টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা 2g আসছে, 2g সমান এই দুটো আসছে 6a, মানে a ইকুয়াল টু হচ্ছে g/3। তাহলে এগুলোকে কেটে আমরা কি করলাম, g/3 করে দিলাম, g/3। আর ধরে নিচ্ছি যে সেন্টার অফ মাসটা এই ডিরেকশনে স্পিডে a তে উঠছে। এটা হচ্ছে সেন্টার অফ মাসের আমাদের অ্যাক্সিলারেশন ACOM। তাহলে এইখানে লিখি এটা হচ্ছে তোমার ACOM, সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। ফর্মুলা ইউজ করো, কি ফর্মুলা না, ACOM সমান আসছে কত, m1 a1 প্লাস m2 a2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা চেঞ্জ হিসাবে তুমি দেখতে পারো বের করবে। ACM দেখো এটা কি আপওয়ার্ড ডিরেকশনে আছে, আচ্ছা ACM তো বার করছি, ACM এ বার করছি সমান এদিকে ধরো m1 মানে এটাকে ধরছি 2 ইনটু a মানে g/3, 2 ইনটু g/3 প্লাস এটা হচ্ছে তোমার 4। এই জায়গাটা সবাই ভুল করে ফেলে। দেখো তুমি আপওয়ার্ডটাকে কি ধরলে, বারবার সব ক্ষেত্রে 3টার ক্ষেত্রে সেম, মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। আপওয়ার্ডকে যদি পজিটিভ কনসিডার করি, ডাউনওয়ার্ডকে নেগেটিভ কনসিডার করতে হবে। তাহলে এটা নেগেটিভ কনসিডার করলে মাইনাস g/3 আসছে, ডিভাইডেড বাই m1 প্লাস টোটাল মাস হচ্ছে 6।
তার মানে আসছে দেখো এখানে চলে আসছে 2g/3 মাইনাস হচ্ছে 4g/3 বাই হচ্ছে 6, এলসিএম হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস হচ্ছে 2g বাই হচ্ছে 6 ইন্টু 3, মানে 2 2 3 মানে হচ্ছে মাইনাস কত আসছে g/3, 3 নয় 3 3 9 হয়ে গেল, মাইনাস g/9। এবার দেখো মাইনাস কেন আসছে না, আমরা যে ডিরেকশনে কনসিডার করছি অ্যাক্সিলারেশনটাকে সেটা তার উল্টো ডিরেকশন আসবে। কারণ দেখো এটাকে এই ডিরেকশনে কনসিডার করেছি, এটা এই ডিরেকশনে, তার মানে সেম অ্যান্সার, এই যদি এই ডিরেকশনে অ্যান্সার আসতো তাহলে এটি পজিটিভ অ্যান্সার বেরোতো। তার মানে এটা আমাদের কনসিডার করা কি হয়েছে, ভুল হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি মুভ করছে কোন ডিরেকশনে, সেন্টার অফ মাসটা ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি মুভ করে তাহলে এটা তোমার কি আসবে জি/, ডাউনওয়ার্ড ডিরেকশন, মানে যে ডিরেকশনটা আমরা কনসিডার করছি সেটা যদি নেগেটিভ অ্যান্সার বেরোয় তাহলে তার উল্টো দিকে অ্যাক্সিলারেশন হবে। আপওয়ার্ড কনসিডার করেছিলাম, নেগেটিভ অ্যান্সার বেরিয়েছে, তার মানে কি ডাউনওয়ার্ড আসছে। যদি ডাউনওয়ার্ড কনসিডার করি তার ক্ষেত্রে কি আসবে না, পজিটিভ অ্যান্সার আসবে। কারণ ডাউনওয়ার্ডটাকে বা উল্টো দিক থেকেও ভাবতে পারো, দেখো ডাউনওয়ার্ডটাকে যে ডিরেকশনে কনসিডার করেছিলাম, ডাউনওয়ার্ডকে আমরা নেগেটিভ কনসিডার করেছি, তার মানে ডাউনওয়ার্ড নেগেটিভ অর্থাৎ ডাউনওয়ার্ড আসবে, মানে g/9 ডাউনওয়ার্ড, উল্টো সাইন হবে, মানে আপওয়ার্ডে মুভ করবে না, এটা মুভ করবে ডাউনওয়ার্ড। কারণ আপওয়ার্ডটাকে কি ধরেছি আমরা, পজিটিভ, এই যে এটাকে পজিটিভ ধরলাম না, এই যে পজিটিভ ধরেছি, তাহলে অ্যান্সার বেরিয়েছে মাইনাস, তার মানে অ্যাক্সিলারেশন যেটা আসছে সেন্টার অফ মাসের এটা ডাউনওয়ার্ড হবে। ক্লিয়ার? তাহলে কি লিখবো এখানে অ্যান্সার না, g/9 ডাউনওয়ার্ড, g/9 না ডাউনওয়ার্ড, তখন আর নেগেটিভটা থাকবে না, নেগেটিভ সাইনটা ওটা মিনিংস করছে। ক্লিয়ার? তাহলে সেন্টার অফ মাস পুরোটা মোটামুটি কনসিডার করলাম আমরা, বা যা হোক অ্যাক্সিলারেশন আর কিছু একটা এক্সাম্পল থাকলে খুব ভালো হতো, অ্যাক্সিলারেশন পরে আমরা দেবো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করছি এখানেই। আর ভিডিও শেষে অবশ্যই বলা রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইবার করে নিবে যাতে এনি নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, আর কমেন্ট অবশ্যই করবে যাতে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না বুঝতে পারছো না সেটা বোঝাতে। থ্যাংকস টু অল।